আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সুজির হালুয়া। কিভাবে ঘরে অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টসেই সুজির হালুয়া তৈরি করতে পারবেন, ঠিক সেই রেসিপিটা আমি শেয়ার করছি। এখন চলুন মূল রেসিপিতেই চলে যাই। প্রথমে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি 1 চামচ পরিমাণের ঘি দিয়ে দিয়েছি। ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি এটাতে ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এখানে আমি কাঠবাদাম, কিশমিশ আর কাজু বাদাম কুচি করে নিয়েছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটটা স্কিপ করতে পারেন। এখানে আমি ড্রাই ফ্রুটসটাকে একটু তেলে ভেজে নেব, ঘিতে একটু ভেজে নেব। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। যখন হালকা একটু কালার হয়ে আসবে তখন আমি বাদামগুলোকে উঠিয়ে নেব। এখানে আমার বাদাম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রিজে বাদামগুলো সব উঠিয়ে নিচ্ছি। আমি সেই একই পাত্রে আবার 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘির সাথে চাইলে একটু তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়েই হালুয়াটা তৈরি করা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের সুজি। পরিমাণগুলো আপনারা পারফেক্টলি ভাবে দিলে সুজির হালুয়াটা কিন্তু পারফেক্ট হয়, খেতেও ভালো লাগে, খুব দারুণ হয়। ঘিতে ভালো করে ভেজে নেব। যখন এটার কালার হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এটাতে আমি দারচিনি এবং এলাচি গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণের দারচিনি এবং এলাচি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা মশলাটাও ব্যবহার করতে পারেন, তবে সেটা কিন্তু সুজি দেওয়ার আগে একটু ঘিতে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এর ঘ্রাণটা অটুট থাকবে। এটাকে ভালো করে ভেজে কালারটা একদম চেঞ্জ করে নিয়ে আসতে হবে। হালুয়া কিন্তু ভাজার মাধ্যমে, এই সুজির হালুয়া কিন্তু ভাজার মাধ্যমেই তৈরি করা হয়। যখন এটার কালার এরকম হয়ে আসবে, একটু ব্রাউনি কালার হয়ে আসবে আর একটু ঝরঝরে ভাব এসে পড়বে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে হালুয়াটা ভাজা হয়ে গিয়েছে। হালুয়ার সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু ভেজে নেব। এটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এক সাইড দিয়ে বা কোনো সাইড দিয়ে পুড়ে যেতে পারে। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, কালার কিন্তু চেঞ্জ দেখাচ্ছে। তো আমি এখন এটাতে 1 কাপ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। চিনিটা ভালো করে মিক্স করে আমি এটাতে পানি অ্যাড করে নিব। আমি এখানে 2 কাপ পরিমাণের পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ সুজিতে 2 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি। পরিমাণগুলো একটু খেয়াল করে নেবেন। হালুয়াটা কিন্তু নাড়ার মাধ্যমেই তৈরি করতে হবে, অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, যেহেতু এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। আমার এটা এক বলক অলরেডি উঠে গিয়েছে, তো আমার এটাকে অলরেডি নাড়ার মাধ্যমেই তৈরি করতে হবে। আমার হালুয়াটা কিন্তু ঘন হয়ে এসে গিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যখন এরকম থকথকে একটা ভাব আসবে তখনই বুঝে নিতে হবে যে হালুয়াটা তৈরি করা হয়ে গিয়েছে। সুজিটাও কিন্তু গলে গিয়েছে, দেখুন। যখন এরকম একটা ঘন একটা ভাব আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। আমি এখন এটাকে নামিয়ে সার্ভ করে নেব।
আমি এখানে কিছু বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করেছি। দেখুন আমি খুব অল্প সময়ে এই হালুয়াটা তৈরি করেছি। আমার এই হালুয়া তৈরি করতে মাত্র 10 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা চাইলে সকালের নাস্তায় এটা খুব অল্প সময়েই সার্ভ করতে পারবেন। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।